সো ফ্রেন্ডস, ফাইনালি হোটেল থেকে বেরিয়ে পড়লাম এবং একই সঙ্গে পেলিং থেকেও একরকম বিদায় যাত্রা শুরু হয়ে গেল। আর এই যে পেলিংয়ের সেই গেট, যেখানে ওয়েলকাম টু পেলিং লেখা ছিল, খুবই ইমোশনাল লাগছে। একবার দেখতে চাইলাম পিছন ঘুরে। কালকে ঢুকেছিলাম পেলিংয়ে, আর আজকে সকালে আবার বেরিয়ে যাচ্ছি। ঠিক এই সময়টাতেই ঢুকেছিলাম। একটু ইমোশনাল লাগছে, কিন্তু কি করা যাবে। আমাদেরকে এগিয়ে যেতেই হবে, বাড়ি তো ফিরতেই হবে। ট্যুরিস্ট স্পট শুধু ঘোরার জন্যই, এখানে তো থাকা যায় না, তাই ঘুরতেই ভালো লাগে। আবার নতুন জায়গায় যেতে হবে, তার জন্য তো বাড়ি ফেরা দরকার। এদিকে একটা মনাস্ট্রির রাস্তা চলে যাচ্ছে। চলো, চলতে চলতেই দুটো কথা বলতে থাকি, তোমাদেরও ভালো লাগবে, আমারও একটু মুডটা ফ্রেশ হয়ে যাবে। রাস্তাটা বেশ রৌদ্র ছায়ার মধ্যে ভালো লাগছে। খুব ঠান্ডাও নেই, খুব গরমও নেই, বেশ একটা মনোরম ওয়েদার রয়েছে। এপ্রিলের সময়টা তোমরা আসতে পারো, এই সময় কোনো ল্যান্ডস্লাইডের ভয় থাকে না, তবে ঠান্ডা একটু কম থাকে। এখানে কিছু একটা রয়েছে, স্টাডি সেন্টার। আঁকা বাঁকা পথ ধরে নেমেই চলেছি। পেলিং অনেক উঁচুতে ছিল, এখন আমাদের নেমে যেতে হবে। এখন চলেছি একটা বার্ড পার্কে, যেখানে অনেক পাখি রাখা আছে। দেখা যাক জায়গাটা কেমন। মনে হচ্ছে কাছাকাছি চলে এসেছি। নিচে অনেক স্ট্রাকচারাল ঘর দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এখানেই অনেক পার্কিংও রয়েছে, বুঝতে পারছি। একেবারেই কাছাকাছি চলে এসেছি। এবার বাইকটা রেখে দিতে হবে। এই যে পেলিং এলে অবশ্যই এই জায়গাটা দেখা দরকার বলে মনে করছি, তাই একবার ঢুকে দেখি ভিতরে কেউ কি আছে। এখানেই বাইকটাকে রেখে দিই আপাতত। চলো যাওয়া যাক।